বয়ানের এক পর্যায়ে এমন কান্নার আওয়াজ, যুবকটা ময়দানের পিছনে মাঠে গড়াগড়ি খায় আর কান্দে। দূরের থেকে আল্লাহর ওলির নজরে পইরা গেছে ওই যুবকটা এমন কেন করে। হুজুর মোনাজাত দিয়া কয় যুবকের সামনে নিয়ে আসো। যুবক একটা দৌড়াইয়া কয় হুজুর, পাও ধরে কয় হুজুর আমারে মাফ করে দেন, আমি শেষ হয়ে গেছি, শেষ। আল্লাহর ওলি বলে বাবা কেন কাঁদো? বলে আমার বুকের ভিতরে জ্বালা পোড়া মনে হয় যেন কে আগুন লাগায় দিছে, আমি সইতে পারি না। হুজুর একটু আমারে দম করে দেন, পানি পড়া দেন, আমি মইরা যাইতেছি। হুজুর একটু দোয়া করেন, আমি শেষ, আমি শেষ। হুজুর বলে বাবা তুই আসল কথা ক, না জানি কোনো কঠিন বেয়াদবি করছো বল। ছেলেটা কান্না করে হুজুরের পাও ধরে বলে হুজুর আমি সন্ধ্যাবেলা বাবার সাথে এমন বেয়াদবি করেছি, মায়ের সাথে করেছি, মনে হয় যেন আমার মতো বেয়াদব এই দুনিয়ার কেউ নাই রে হুজুর। আমার মা কাঁদতে দেখলাম, বাবা রক্তাক্ত মাটিতে ফেলে চলে আসছে। হুজুর বলে রে নিমক হারাম আমার থেকে দূর হইয়া যা, তুই আমার কাছে আসবি না। যুবক এমন কান্না পাও আর ছাড়েই না। হুজুর একটু দোয়া করেন। ময়দানের মানুষগুলো সব তাকায় রয়েছে, কান্নার পরিবেশ পুরা ময়দান। হুজুর এইবার আল্লাহর কাছে দোয়া করলেন, ও মালিক, ও হয়তো না বুঝিয়া করছে, তুমি দয়া করে রহমান নামের উসিলায় ওরে মাফ করে দাও। এমন কান্না দিলে ওই যুবক চিরতরে তওবা করলো, হেদায়াত হয়ে গেল, আর জীবনে গুনাহ করবে না, কোনো বন্ধুদের আড্ডায় যাবে না, কোনোদিন বেয়াদবি করবে না। এইবার হুজুর কয়েন তাড়াতাড়ি যদি বাঁচতে চাও মা বাবার কাছে পাও দইরা মাপ চাও। যুবক রাতের গভীরে বাড়ির দরজায় গিয়া ডাক দিছে, আম্মু তুমি ঘুমাইছো? মা কেমনে ঘুমায়, সন্তানের বিপদ, মায়ের চোখে ঘুম আসে না। কিন্তু মা শুনতেছে, দরজা আওয়াজ দেয় না, খুলে না, ওয়াদা করেছে দরজা খুলবে না। সন্তান বলে দরজা খুলো মা। মা ভাবছে না জানি আরো কোন মেজাজ গরম নিয়ে আসছে। সন্তান প্রায় এভাবে চিল্লাইতে চিল্লাইতে এবার ওই দরজার বাইরে গড়াগড়ি খায়, কান্দে আর কয় আম্মু দরজা খুলে দাও। না আমি এইবার মা দাও জমান খুলে কয় দরজা খুলবো না। তুই কি আবার মারবি নি? না আর কত মারবি, আমার তোর মতো ছেলে লাগবে না, চলে যা। ছেলেটা কান্না করে আর বলে মা আমি এইবার তোমাদের সাথে বেয়াদবি করতে আসি না, এই দরজা খুলে দাও, আমাকে একটু বাঁচার সুযোগ দাও, আমি বাবার পায়ে ধরে মাপ নিব। বলে তোর বাবা বেহুশ বিছানায় পড়ে আছে। সন্তান দীর্ঘ টাইম কান্নার পর মায়ের কলিজার মধ্যে বারবার ঢেউ আর তরঙ্গ শুরু হয়ে গেল। মা দরজা খুলে দেওয়ার পরে সন্তানটা মায়ের পা জড়ায় বলে মা তুমি আমারে মাফ করিয়া দাও, তুমি যদি আমার উপরে দয়া না করো, দোয়া না করো, আমার কপাল শেষ হয়ে গেল, আমি মরিয়া গেলাম। মা বলে রে বাবা তুই আমার কাছে কেন মাপ চাও? বাবার পাও ধর, তোর বাবা বেহুশ, তোর বাবার পায়ে জড়ায় তাড়াতাড়ি মাপ নে, না হয় তোর এই দুনিয়ায় বাঁচতে পারবি না। ওই ছেলেটা বাবার পাও জড়ায় কাঁদে। বাবাই বলে তুই আর আমার গায়ে হাত দিস না, আমার স্পর্শ করবি না, শরীর চলে যা, আমি মরিয়া যাইতেও রাজি, তোরে আমি আর ক্ষমা দিতে রাজি না। এইবার বাচ্চার কান্না এত কঠিন ভাবে শুরু হয়ে গেল, শেষ পর্যন্ত মা আইসা কয় ও তওবা করছে, জীবনে আর কোনোদিন অন্যায় করবে না, তুমি ওরে মাফ করিয়া দাও। এই যুবক আজকে বুঝো না মায়েরে কাদাইয়া কত ভালো হবি রে বাবা।
যারা মানুষের বর্তমান নিয়ে চলে ওরা বাড়ি গাড়ি করতে পারে, আসলে শান্তি নাই, মনের মধ্যে শান্তি নাই, ঘুমে শান্তি নাই, খানায় শান্তি নাই। ওর পুরা পরিবারের মধ্যে খোঁজ নিয়ে দেখবি শুধু আগুন জ্বলে, স্ত্রী নিয়ে শান্তি নাই, সন্তান নিয়ে শান্তি নাই। ও যুবকেরা, আজকে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাইছো, তোমার বাহাদুরি না, কসম আল্লাহর, মা বাবার দোয়া, চোখের পানির বদৌলতে।